নমস্কার, সাধনা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, বাড়িতে সুন্দর কচু শাক রান্না করে আপনাদের দেখাবো। এই যে আমি কচু শাকগুলো কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার গ্যাস জ্বালিয়ে আমি প্রথমে কচু শাকগুলো চাপিয়ে দেবো। কড়া বসিয়ে আমি কচু শাকগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে কচু শাকটা একটু নেড়ে দিচ্ছি। দেখুন জল বেরিয়েছে। আর আমি কিছুটা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ছোলাগুলো এতে দিয়ে দিচ্ছি, সিদ্ধ হবে ভালোভাবে। দিয়ে আমি আবার, বন্ধুরা, কচু শাকের জল এবার শুকিয়ে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে আমি ভালো করে খেতে দেব। বন্ধুরা, আমার কচু শাক বেশ জল মরে গেছে, মাখো মাখো হয়ে গেছে, আর বেশ ঘেটে গিয়ে একটা মিহি হয়ে গেছে। এবার আমি নামিয়ে এটাকে ফোড়ন দেবো। নামিয়ে নিচ্ছি, এটাকে আমি থালায় নামিয়ে নিলাম। এবার ফোড়ন দেবো। আমি কড়াই দিয়ে দিচ্ছি তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, তেজপাতা আর কালো জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি কচু শাকগুলো দিয়ে দিচ্ছি। আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। আর আমার এই রাঁধুনি আর জিরে বাটা আছে, এইটা আমি লাস্টে দিয়ে দিচ্ছি, সবার শেষে। এইটা দিলে নিরামিষ কচু শাকে একটা বেশ সুন্দর গন্ধ হয়। বন্ধুরা, দেখুন আমার কচু শাক একদম হয়ে গেছে। কি সুন্দর হয়েছে, একদম জল জল নেই, সম্পূর্ণ শুকিয়ে গেছে, খুব সুন্দর হয়ে গেছে। এবার আমি নামিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার নিরামিষ কচু শাক একদম হয়ে গেছে। আজকের রেসিপি এই পর্যন্ত। আমার এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো আগামীতে আবার দেখা হবে।